নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে তৈরি করব মানকচু বাটা। এই রেসিপিটা একদম অনেক পুরনো, এখনকার দিনে প্রায় কারোর বাড়িতেই হয় না। খুব সামান্য উপকরণ লাগে: মানকচু, নারকেল কোড়া, সাদা আর কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। ভালো করে মানকচুটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, খুব পুরু করে আঁশটা ছাড়িয়ে নিতে হবে, তাহলে গলা চুলকাবে না। আর এই ডুমো ডুমো করে কেটে আমি 1 ঘন্টা মতন তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মিক্সিতে ভালো করে বেটে নেব। আগেকার দিনের শিলনোড়াতে বাটা হতো, তার আলাদা একটা টেস্ট হয় শিলনোড়াতে বাটার। এখন সেটা সম্ভব নয়, তাই মিক্সিতেই ভালো করে বেটে নেব। এটা মেনলি পূর্ববঙ্গের একটা খুব বিখ্যাত খাবার। দেখুন, বেটে নিয়েছি মানকচুটা। এরপর একটা কাপড়ের মধ্যে দিয়ে যে সাদা দুধটা সেটাকে বের করে দেবো, তাহলে গলা চুলকাবে না। এরপর আবার ওই মানকচুটা দিয়ে মিক্সির জারে নারকেল কোড়া, সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একবার ওটাকে বাটবো। এই মানকচু বাটাটা 2 রকমভাবে হয়। একটু নুন দিয়ে দিলাম। অনেকে এটাকে কাঁচাও খেতে পারেন, আবার কেউ কেউ এটাকে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে নেড়েও খাওয়া যায়। তো আমি কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। এবার মানকচুটা দিয়ে দেবো, বাটাটা দিয়ে এরপর এটার যতক্ষণ না জল শুকাচ্ছে এটাকে ভালো করে কড়াইয়ে নাড়ব। আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি ভালো কোনো রেসিপি আপনাদের থাকে তাহলেও জানাবেন। দেখুন, শুকনো শুকনো হয়ে গেছে। এরমভাবে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে শুকিয়ে নেব, যেন কোনো ওর মধ্যে রস না থাকে। একদম শুকিয়ে নেব। আমাদের বাড়িতে কোনো দিনই এই রান্নাটা আমি খাইনি, কিন্তু হঠাৎ একদিন মা আমাকে এটা খাইয়েছে, তো আমি জাস্ট এর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর খেতে, দিয়ে আমি এটা নিজে তৈরি করলাম। দেখুন, মানকচুটা নাবিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর যদি কারোর ইচ্ছা হয়, যখন খাবেন ঠিক তার আগে এটাতে খানিকটা লেবু মাখিয়ে খেতে পারেন। এমনিও খেলে কোনো অসুবিধা নেই। কারোর যদি গলা চুলকায় তার জন্য একটু লেবু দিয়ে নেবেন। দেখুন, মানকচু বাটা তৈরি। ধন্যবাদ।